কয়েক রকমের দেশি মাছ যদি আপনাকে একসাথে দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে। কি মাছ নেই এখানে বলেন তো? দেশি সব রকমের মাছ আছে এখানে। পুঁটি, টাকি, কই, রয়না, কয়রা, বাইন সহ আরো কয়েক রকমের মাছ। চলুন এবার আপনাদেরকে বিহাইন্ড দ্য সিনে কি আছে সেটা দেখ। আরে আরে মাছ নিয়ে আইছে, তোরা দৌড় দে। আরে আরে ওরে ধর ধর, তুমি ধর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। এই মাছগুলো মূলত আমার ছোট ভাই নিয়ে আসছে। সত্যি কথা বলতে কি, আপনি দুনিয়ার যত ভালো জায়গাতেই থাকেন না কেন, গ্রামের মতো শান্তি মনে হয় দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না। গ্রামে আপনি না চাইতেও হাতের কাছে কয়েক রকমের সবজি পাবেন। তাছাড়াও গ্রামের পুকুরে, বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যার জন্যে এক্সট্রা করে চাষাবাদেরও প্রয়োজন হয় না। সত্যি বলতে আমি মাঝে মাঝেই গ্রামে আসি, তারপরেও একসাথে এত রকমের মাছ সচরাচর দেখা মেলে না। বর্ষার সময় গ্রাম বাংলার সব থেকে অন্যতম আকর্ষণ হচ্ছে নতুন পানির এই ছোট বড় মাছগুলো। এটা আমার ব্যক্তিগত মতামত না, সবার কাছেই মনে হয়, এমনটাই মনে হয়। মাছগুলো দেখতে যেমন অসম্ভব সুন্দর, স্বাদেও তেমনই অতুলনীয়। তাই এই মাছের স্বাদ নিতে হলে বর্ষার সময় একবার হলেও আপনার গ্রামে যাওয়া উচিত, আর আমার মতো করে বাজার থেকে কিনে আনা উচিত। হ্যাঁ ভাই, এতক্ষণ আপনারা হয়তো মনে করেছিলেন মাছগুলো আমরা বিল থেকে নিয়ে আসছি। না, মাছগুলো আমরা বাজার থেকে আসার সময় কিনে এনেছি, তাও আবার মাত্র 700 টাকায়। আপনার মতো এখন আমিও চিন্তা করছি মাছগুলো 700 টাকায় দিল কেমনে। এই লোভে লোভে সামনের সপ্তাহে ভাবছি আরেকবার গ্রামের বাড়িতে যাব, যদি সস্তায় আবার মাছ কিনতে পারি অবশ্যই অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।